পান্না গ্রামে চৌরাস্তায় একজন মিষ্টিওয়ালা সুগার ফ্রি মিষ্টির প্রচার করত এবং লোকদের বিনা পয়সায় মিষ্টি বিতরণ করত। মিষ্টিগুলো বাক্সে প্যাক করা আছে আর তার উপরে লেখা আছে শুদ্ধ সুগার ফ্রি মিষ্টি। আর দোকানের সামনে মানুষের ভিড় জমা হয়ে গেল। শুদ্ধ সুগার ফ্রি মিষ্টি নিয়ে যাও ভাই, আজ ফ্রিতে দেওয়া হচ্ছে, কোম্পানির প্রচার করা হচ্ছে, নিয়ে যাও ভাই, নিয়ে যাও নিয়ে যাও শুদ্ধ সুগার ফ্রি মিষ্টি। ভাই আমাকে এক বাক্স দিন তো। আমাকেও একটা দিন। আমার সুগারের অসুখ আছে, আমাকে মিষ্টি দিয়ে দিন। আমিও সুগার পেশেন্ট, এক বাক্স আমাকেই দাও। সবাই পাবেন, আমাদের সবাইকে দেওয়া হবে। মিষ্টিওয়ালা সবাইকে মিষ্টির বাক্স দেয়। লোকে মিষ্টি নিয়ে চলে যায় এবং অন্য আরও লোক চলে আসে। দেখতে দেখতে মিষ্টি শেষ হয়ে যায়, সবাই চলে যায়, মিষ্টিওয়ালা একাই থেকে যায়। আমাদের দেশে এটা বেশ ভালো, বিনা পয়সায় বিষ দিলেও লোকে সেটা খেয়েই নেয়। আমার কাজ শেষ হয়ে গেছে, এবার মিষ্টি নিজেই কাজ করবে। এই বলে মিষ্টিওয়ালা হাসতে হাসতে নিজের রূপ বদলে ভূত হয়ে যায় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। দিন শেষ হয়ে রাত নেমে আসে। রাতের অন্ধকারে ভূত সেখানে আসে আর এদিক ওদিক দেখে নিয়ে বলে, শুদ্ধ সুগার ফ্রি মিষ্টি নিয়ে যাও ভাই, আজ ফ্রিতে দেওয়া হচ্ছে, কোম্পানির প্রচার করা হচ্ছে। গ্রামবাসীরা মিষ্টি তো খেয়ে ফেলেছে, এবার মিষ্টির জাদু তার খেলা তো দেখাবেই, তারপরে আমার কাজ হয়ে যাবে। সুগার ফ্রি মিষ্টি আনন্দ নিয়েছিল। সে বাড়িতে এসে ওই মিষ্টি খেয়ে নিয়েছিল। হঠাৎ তার শরীর খারাপ হতে থাকে। তার স্ত্রী চিন্তায় পড়ে যায়। কি হয়েছে তোমার? আমার শরীর খারাপ লাগছে, আমাকে আমাকে হাসপাতালে নিয়ে চলো। অনেক রাত হয়ে গেছে, হাসপাতালে যাবে কি করে? আমি ডাক্তারকে ফোন করে বাড়িতে রেখে আনছি। তাড়াতাড়ি করো, মিষ্টি খাওয়ার পরেই আমার শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে যেন কেউ আমার শরীরের ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ড কেটে নিচ্ছে। হে ভগবান, এখন আমি কি করব? বাঁচাও, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি করো। আনন্দ বিছানার উপর ছটপট করতে লাগলো আর স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়ল। হঠাৎ আনন্দর বুক ফেটে গেল আর তার হৃৎপিণ্ড বেরিয়ে এসে উড়ে বাইরে চলে গেল। আনন্দর শরীর রক্তে ভেসে গেল এবং সে মারা গেল। তার স্ত্রী এসব দেখে অজ্ঞান হয়ে গেল। আনন্দর হৃৎপিণ্ড হাওয়ায় উড়ে বাড়ির বাইরে চলে এলো এবং দ্রুত জঙ্গলের দিকে যেতে লাগলো। ভূত জঙ্গলে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। সে উড়ে আসা হৃৎপিণ্ডটা দেখতে পেল। ভূত খুব খুশি হয়ে গেল। আমার কাজ হয়ে গেছে, মিষ্টি তার জাদু দেখাতে শুরু করে দিয়েছে। এবার গ্রামবাসীদের হৃৎপিণ্ডগুলো ঘুড়ির মতো উঠতে উঠতে আমার কাছে আসবে। ভূত নিজের জাদু বলে একটা চামড়ার থলি নিয়ে এলো। আনন্দর হৃৎপিণ্ড উড়ে ভূতের কাছে চলে এলো। ভূত সেটাকে থলেতে রেখে দিল। এবার আকাশে অনেক হৃৎপিণ্ড উড়তে উড়তে আসতে লাগলো। ভূত একটা একটা করে সবগুলোকে নিজের থলেতে রেখে দিল। আজ আমি এই গ্রাম থেকে 25টা হৃৎপিণ্ড বার করেছি। আমার লক্ষ্য 100টা হৃৎপিণ্ড। তার মানে আমাকে আরও পরিশ্রম করতে হবে। সুগার ফ্রি মিষ্টি অন্যান্য গ্রামে বিলি করতে হবে। পরের দিন সকাল থেকেই গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়ে গেল। সুগার ফ্রি মিষ্টি খেয়ে অনেক লোক মারা গেছে। গ্রামবাসীরা এই শোকে ডুবে গিয়ে এই ব্যাপারে আলোচনা করতে লাগলো। আজ থেকে 25টা মৃতদেহ বেরিয়েছে, এটা সুগার ফ্রি মিষ্টির জন্যই হয়েছে। ওটা খাওয়ার পরেই সবার শরীর খারাপ হয়ে গেছে। গ্রামে যারা যারা সুগার ফ্রি মিষ্টি খেয়েছে তাদের সবার মৃত্যু ঘটেছে। মৃত্যু নয় রে, তাদের ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে। আর ওই মিষ্টিওয়ালাও হচ্ছে খুনি। মিষ্টি খেয়ে রিয়াকশন হতেই পারে, কিন্তু শরীর থেকে হৃৎপিণ্ড বেরিয়ে যাবে সেটা হতে পারে না। তুমি কি বলতে চাইছো কি ভাই? এটা ভূত প্রেতের ব্যাপার। আমি তোমার কথায় একমত। কোনো ভূত এসে সুগার ফ্রি মিষ্টি খাইয়ে সোজা সরল গ্রামবাসীদের খুন করে নিয়েছে। আমাদের কোনো পণ্ডিত বা তান্ত্রিকের সঙ্গে দেখা করা দরকার। এটা তো খুনের মামলা, তাই আমাদের তান্ত্রিকের সঙ্গে দেখা করার আগে পুলিশ স্টেশনে যাওয়া উচিত। হ্যাঁ, 25 জন মানুষের খুন
কোনো ছোট ব্যাপার নয় গো, চলো আমরা সবাই পুলিশ স্টেশনে যাই। গ্রামবাসীরা পুলিশ স্টেশনে গিয়ে তাদের নালিশ জানালো। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে গ্রামে গ্রামে প্রচার করতে লাগলো। শুনুন শুনুন শুনুন, পুলিশের তরফ থেকে সাবধান করা হচ্ছে, কেউ কোনো অপরিচিত মানুষের থেকে মিষ্টি অথবা কোনো খাওয়ার নেবেন না আপনারা। আর যতক্ষণ না এই ব্যাপারটা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ গ্রামের সব মিষ্টির দোকান বন্ধ থাকবে। আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর নিজের প্রাণ বাঁচান। শুনুন শুনুন শুনুন। পুলিশের বার্তা শুনে সব মিষ্টির দোকান বন্ধ রাখা হলো। গ্রামবাসীদের এই সতর্কতা ভূতের জন্য অসুবিধার কারণ হয়ে গেল। ভূত গ্রামের একটা নির্জন জায়গায় এসে ভাবতে থাকে, পুলিশ আমার কাছে বাধা দিয়ে দিল। এখনো পর্যন্ত আমি 90 জন মানুষকে সুগার ফ্রি মিষ্টি খাইয়ে তাদের হৃৎপিণ্ড জমা করে ফেলেছি। শুধু আর 10 জনকে মিষ্টি খাওয়ানো বাকি আছে। তারপরে আমার কাছে 100টা হৃৎপিণ্ড হয়ে যাবে। 100টা হৃৎপিণ্ডের মালা পড়লেই আমার ভূতেদের রাজা বানিয়ে দেওয়া হবে। তারপরে আমি ভূত মহলে সিংহাসনে বসবো। ভূত নিজের অহংকারে হাসতে লাগলো। তখনই ওখানে একটা খুব রাগী কুকুর এসে ভূতকে দেখতে লাগলো আর চিৎকার করতে করতে তার উপর ঝাঁপিয়ে পড়লো। ভূত পালাতে লাগলো, কিন্তু কুকুরটা তার পিছু ছাড়ল না। ভূত গ্রামের চৌরাস্তায় এসে পড়লো। হঠাৎ তার পাটা আটকে গেল, যেন কেউ তাকে জাপটে ধরেছে। কুকুরটাও সেখানে এসে দাঁড়িয়ে পড়ল। তখন ইন্সপেক্টর আর তান্ত্রিক চৌরাস্তায় এসে পৌঁছলো। গ্রামবাসীরাও সাথে সাথে এলো। ভূত বুঝে গেল যে এই খেলাটা তান্ত্রিক খেলেছে। আচ্ছা, তো এই খেলাটা তুমিই খেলছো তান্ত্রিক? শুধুমাত্র তান্ত্রিক নয়, এই খেলাটা আমিও আছি। এটা হলো পুলিশের কুকুর যে তোমাকে দৌড় করিয়ে এখান পর্যন্ত নিয়ে এসছে। ও, আমি তোমাকে এখানে বেঁধে দিয়েছি, এবার তুমি এক পাও চলতে পারবে না। আমার থেকে কি চাও? গ্রামের 90 জন লোকের খুনের প্রতিশোধ। আমরা তোমাকে সুগার ফ্রি মিষ্টির দাম দিতে চাই। এবার তুমি ভূতদের রাজা কখনোই হতে পারবে না, কারণ আমরা তোমাকে এখান থেকে সোজা নরকে পাঠাবো। আমাদের যেতে দাও তান্ত্রিক, এখান থেকে সুগার ফ্রি মিষ্টি কাউকে খাওয়াবো না। তুমি সুগার ফ্রি মিষ্টি খাওয়ানোর জন্য বেঁচে থাকবেও না। তান্ত্রিক নিজের কমণ্ডল থেকে একটা একটা করে লাড্ডু বার করে গ্রামবাসীদের দিতে লাগলো। গ্রামবাসীরা লাড্ডু নিয়ে সতর্ক হয়ে রইল। গ্রামবাসীরা, এই লাড্ডুগুলো তোমরা ভূতকে ছুঁড়ে মারো, এতে তোমাদের প্রতিশোধ পুরো হবে। না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। ভূত, এই লাড্ডুগুলো সুগার ফ্রি নয়। গ্রামবাসীরা, মারো ওকে। গ্রামবাসীরা ভূতকে লাড্ডু ছুঁড়ে মারতে লাগলো। লাড্ডুগুলো ভূতের গায়ে লাগতেই তার শরীরে আগুন লেগে গেল। ভূত জ্বলতে থাকলো। অবশেষে তান্ত্রিক নিজের লাড্ডুটা কমণ্ডল থেকে বার করে ভূতকে ছুঁড়ে মারল। খুব জোরে একটা বিস্ফোরণ হলো আর ভূত পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা, এই ভূতের থেকে তো নিষ্কৃতি পাওয়া গেছে, কিন্তু গ্রামের শুদ্ধিকরণ করা এখনো বাকি আছে। কাল আমি ওই চৌরাস্তায় যজ্ঞ করে গ্রামকে শুদ্ধ করে দেব। এই শুভ কাজে আমরা উপস্থিত থাকব। গ্রামবাসীরা খুশি হয়ে তান্ত্রিক এবং ইন্সপেক্টরকে ধন্যবাদ জানালো।